আমি এটা ফার্স্ট টাইম ইউজ করতেছি, আর আমার এটা অনেকই ভালো লাগছে। আর আমি জানি এটা আমার জীবনে বা অন্যান্য কাজে সাহায্য করতে অনেক অনেক হেল্প করবে। প্লাস আমি যদি কখনো কোনো বড় ধরনের বিপদে পড়ি, তখন আমি নিজেকে রক্ষা করতে পারবো এবং অন্যান্য মানুষকেও সেভ করতে পারবো। খুব ভালো লাগছে, এটা ফার্স্ট টাইম, এই জন্য একটু নার্ভাস। তারপরেও মোটামুটি আরও অনেক কিছু শিখবো এটা থেকে। কোনো জায়গায় গিয়ে কোনো দুর্ঘটনায় পড়লে সেখানে আমরা এটার মাধ্যমে তথ্যটা নিতে পারবো বা আমার তথ্যটা আমি তাদেরকে দিতে পারবো। এটা অ্যামাচর রেডিও হিসেবে আমরা শিখতে পারলাম দুর্যোগে যদি আমরা কখনো কোথাও আটকায় যাই, অ্যামাচর রেডিও আমাদের সবচেয়ে লাস্ট একটা ভরসা। জি, জেলায় জেলায় আমাদের সবাইকে প্রশিক্ষণ থাকা উচিত, কারণ যদি আমাদের জেলায় কোনো দুর্যোগ আসে সেক্ষেত্রে আমরা বলতে পারবো। যদি এখানে কোনো নেটওয়ার্ক না থাকে সেক্ষেত্রে আমরা রেডিওতে বলতে পারবো কথাগুলো। আমাদের অ্যামেচার রেডিও, যেটিকে আমরা হ্যাম অপারেটর বা আমরা হ্যাম রেডিও বলি, এটার উপকারিতা হচ্ছে আমাদের বাংলাদেশ কখনো যদি কোনো দুর্যোগের নেটওয়ার্ক ব্ল্যাকআউট হয়ে যায় বা কোনো যদি নেটওয়ার্ক না থাকে, আমাদের কোনো বিদ্যুৎ নেই, আমরা যদি কোনো জায়গায় যদি আমরা কোনো তথ্য আদান প্রদান করতে চাই, সেক্ষেত্রে এটি ছাড়া আমাদের কোনো মাধ্যম নেই। কারণ সে সময় বিদ্যুৎ ছাড়া আমাদের মোবাইল ফোন, টেলিফোন, সকল ধরনের বিদ্যুৎ চালিত যত আমাদের যোগাযোগ ব্যবস্থা সব কিছুই সে সময় অকেজো হয়ে থাকবে। শুধুমাত্র আমরা কিছু ব্যাটারি বা জেনারেটরের মাধ্যমে কিছু সংখ্যক আমরা বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আমরা এই ছোট হ্যান্ডি বলেন, বেজ স্টেশনগুলো বলেন, আমরা এর মাধ্যমে আমরা সকল জায়গায় আমরা এই কার্যক্রমগুলো চালিয়ে আমরা যে কোনো ধরনের উদ্ধার কাজে আমরা সহযোগিতা করতে পারবো। প্রত্যেকটা জেলাতে আমরা অ্যামাচার রেডিওটা কি এই বিষয়ে আমরা প্রচার করছি। অ্যামেচার রেডিও দুর্যোগকালীন সময়ে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সারা বিশ্বে সর্বোচ্চ এবং সর্বাধিক ব্যবহার হয়ে থাকে। কারণ আমরা জানি যে দুর্যোগের সর্বপ্রথম সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, তখন একমাত্র অ্যামেচার রেডিওই এই যোগাযোগটা প্রথম পুনঃস্থাপনটা করে।